হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকে আমি আবার তোমাদের সামনে চলে এসেছি আরও একটি নতুন রান্না নিয়ে। এটা ঠিক রান্না নয়, এটাকে বলে মালপোয়া বা পোয়া পিঠা। তো আজকে আমি সেটা বানিয়ে দেখাবো। তো কি কি কোয়ান্টিটি দিয়ে আমি এই পোয়া পিঠাটা বা মালপোয়াটা বানাবো আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, তোমাদেরকে বলছি, আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর বেল আইকনটাকে প্রেস করে দেবে যাতে অল নোটিফিকেশানগুলো তোমরা দেখতে পাও। তো চলো আজকে বানিয়ে দেখাই মালপোয়া পিঠা। তো আমি দেখো এখানে একটা বাউল নিয়ে নিয়েছি। এখানে এই চামচটার পরিমাণে 1.5 চামচ করে সুজি, এটা হচ্ছে সুজি। আর এখানে আছে 1.5 চামচ ময়দা। আর এখানে নিয়ে নিয়েছি দুধ। যতটা পরিমাণ লাগবে আমি এই দুধটা ততটা পরিমাণই এখানে ইউজ করব। আর এইখানে আছে, এটাকে বলে বাতাসা। চিনির পরিবর্তে আমি আজকে এখানে বাতাসাটা ইউজ করছি। আর এইখানে নিয়ে নিয়েছি কিছুটা মৌরি আর খানিকটা দিয়ে দেবো এলাচ গুঁড়া। তা মৌরি আর এলাচ গুঁড়াটা দিলে এই পোয়া পিঠা বা মালপোয়ার স্বাদটা বেড়ে যায় দ্বিগুণ। তো সেই কারণেই আমি এই এলাচ গুঁড়ো আর এই গোটা মৌরিটা এর মধ্যে দিয়ে দেব। তো আমি কি পরিমাণে কিভাবে দিচ্ছি তোমরা সেটা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, আমি এখানে এই যে 1.5 চামচ পরিমাণ সুজিটা এখানে নিয়ে নিলাম। আচ্ছা, এখানে যে 1.5 চামচ পরিমাণ ময়দাটা আছে সেটাও এখানে নিয়ে নিলাম। এই চামচটার কোয়ান্টিটিতে ছিল। এইবার এখানে আমি কিছুটা গোটা মৌরি অ্যাড করে দেব। এই যে গোটা মৌরি অ্যাড করে দিলাম। আচ্ছা, এখানে দিয়ে দেব বাতাসা, একটুখানি যাতে ভালোভাবে মিষ্টি হয় তার জন্য এখানে একটু বাতাসাটা দিয়ে দিলাম। আর এইবার দিয়ে দেব খানিকটা দুধ। আমার যতটা পরিমাণ দুধটা লাগবে ততটা পরিমাণ দুধ আমি দিয়ে দেব। এই চামচটাই করে আমি দুধটা দেব। এই যে এই চামচটা করে দুধটা আমি ঢেলে দিচ্ছি। এখন আমি একটা হাতা বা চামচের সাহায্যে ভালোভাবে এটাকে গুলিয়ে নেব। আর ততক্ষণ পর্যন্ত গোলাবো যতক্ষণ না এই বাতাসাগুলো সুজি আর ময়দাটার সঙ্গে একদম মিশে না যায়। তো চলো বন্ধুরা, এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খানিকটা অপেক্ষা করতে হবে। চিনি হলে খুব তাড়াতাড়ি মিশে যায়, যেহেতু আমি এটা বাতাসা দিয়ে বানাচ্ছি সেই জন্য বাতাসাটা একটু গলতে সময় লাগে। সেই কারণেই আর কি আমাকে একটু ওয়েট করে যেতে হবে। তো আমি এখানে দেখো বন্ধুরা, গ্যাসটাকে এখানে জ্বালিয়ে নিয়েছি আর কড়ায় তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। এটা মোটামুটি তৈরি করা হয়ে গেলে এই যে কোয়ান্টিটিটা দিলাম এটা ঠিকঠাকভাবে আমার মিশে গেলে আমি আস্তে আস্তে একটা একটা করে একটা হাতার সাহায্যে এই পোয়া পিঠেগুলো বা মালপোয়া পিঠেটাকে ভেজে নেব। অনেকে এই মালপোয়া পিঠাটা মানে ভেজে তুলে নেওয়ার পরে রসে ফেলে। তো আমার আগে থেকেই একটা শিরা বানিয়ে রাখা আছে, আমি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো আস্তে আস্তে আমি ভেজে নেওয়ার পরে হালকা শিরাটা যখন চিনির শিরাটা যখন হালকা গরম থাকবে তখন আমি আস্তে আস্তে এই পোয়া পিঠা বা মালপোয়াটা এর মধ্যে মানে ওই শিরার মধ্যে দিয়ে দেব। এটা খেতেও খুব সুন্দর হয়। আর অনেকে অনেক মানে নন বেঙ্গলি বা বাঙালি ঘরে এই পোয়া পিঠা বা মালপোয়া পিঠাটা এই যে আমাদের হোলি উৎসব আসছে সেই উৎসবে অনেকেই বাড়িতে এটা বানায় এবং অনেকে যার যার বাড়িতে রাধাকৃষ্ণ বা গোপাল আছে সেই ঠাকুরকে নিবেদন করা হয় হোলির দিন। তো সেই কারণেই আজকে আমি এই পোয়া পিঠাটা বানিয়ে দেখাচ্ছি।
আর একটু দুধ আমি এর মধ্যে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এবার আমি এখানে একটা হাতা নিয়ে নিয়েছি। আমার বাতাসাগুলো প্রায় গলে গেছে সবই ভালোভাবে। আমি এই হাতার মাধ্যমে একটা একটা করে এইভাবে তুলে গরম কড়ার মধ্যে দিয়ে দেব। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা লো থেকে হাই ফ্লেমে করে দেব, আর অপেক্ষা করব যতক্ষণ না এই কড়ার তেলটা গরম হয় ততক্ষণ পর্যন্ত। তো আমি এটাকে আরেকটু ভালোভাবে মিশিয়ে নেব। তো এবার আমি একটা খুন্তি এখান থেকে নিয়ে নেব। দিয়ে দেখে নেব আমার কড়াটার তেলটা কতটা সুন্দরভাবে গরম হয়েছে। এটা এই অল্প পরিমাণে দেওয়ার জন্য এটা এরকম হয়ে গেছে। তো আমি এবার একটু বেশি পরিমাণে এটাকে দেব। আমার আর একটু এখানে ময়দা অ্যাড করতে লাগবে। তো আমি আর একটু ময়দা এখানে অ্যাড করে নেব। এই যে এই চামচটার মাপে ময়দাটাকে ভালো করে অ্যাড করে নেব। তো দেখো বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি। যতক্ষণ না এটা তেল থেকে ভেসে উঠবে ততক্ষণ এতে খুন্তি দেওয়া যাবে না। তো দেখো বন্ধুরা, এটা কি সুন্দর তেল থেকে ভেসে উঠেছে। তো দেখো বন্ধুরা, আমার একটা ভেজে তুলে নেওয়া হয়ে গেছে।
এইবার আমি আরও একটা দিয়ে দেব। এবার আমি উল্টে দিলাম। আরও একবার উল্টে পাল্টে ভেজে নেব। দেখো বন্ধুরা কি সুন্দর লাল হয়ে ফুলে উঠেছে। এখন আমি এটাকে এইখানে নামিয়ে নিচ্ছি একে একে। তো আরও এক হাতা দিয়ে দেব। এর পাশে আমি আরও একটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা পাশেরটা কত সুন্দর ফুলে উঠেছে, তাই আমি উল্টে দিলাম। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি যতটা পারা যায় চেষ্টা করছি তোমাদের দেখানো। এবার আমি নামিয়ে নেব। এটাকেও আরেকবার উল্টিয়ে নেব। তো এই যে তুলে নিলাম, আরও একটা কড়াই দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো আমি এইভাবে প্রত্যেকটা একটা করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমার যে চিনির যে শিরাটা করা আছে সেই শিরাটার মধ্যে আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দেব। এখানে আমার 4টে ভাজা হয়েছে, তো সব কটা আস্তে আস্তে ভেজে নিয়ে এক একটা করে চিনির শিরায় দিয়ে দেব। সো বন্ধুরা আমি এখন ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি লং করব না। তো এর পরের নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। সো টাটা বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশান পাওয়ার জন্য প্রেস করে দিও। সো টাটা বন্ধুরা।